আজকে পড়তে চলেছি স্বামী বিবেকানন্দের কর্মযোগ গ্রন্থটির দ্বিতীয় আলোচনা। নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটি উপাদানে সংগঠিত। সংস্কৃতে এই উপাদান তিনটির নাম সত্ত্ব, রজ ও তম। বাইরের জগতের এগুলির প্রকাশকে আমরা সমতা, ক্রিয়াশীলতা ও জড়তা বলতে পারি। তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা। রজ কর্মশীলতা, আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত। আর সত্ত্ব এই দুই গুণের মধ্যবর্তী অবস্থা। প্রত্যেক ব্যক্তির ভিতরে এই তিনটি শক্তি রয়েছে। কখনো তম প্রবল হয়, আমরা অলস হই, আমরা যেন আর নড়াচড়া করতে পারি না, নিষ্কর্মা হয়ে যাই, কতগুলি ভাবের অথবা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হয়। অন্য সময়ে আবার জড়তা ও কর্মশীলতার মধ্যবর্তী অবস্থা বিরাজ করে, মনে শান্ত ভাব আসে। আবার বিভিন্ন মানুষের ভিত্তিতে এই তিনটি গুণের কোনো একটির লক্ষণ বেশি দেখা যায়। একজন হয়তো অকর্মণ্য, অলস ও জাড্য লক্ষণধারী, অন্যজন হয়তো কর্মী, শক্তি ও মহাশক্তির বিকাশক। আবার কারো ভেতর আমরা শান্ত, মৃদুমধুর ভাব দেখতে পাই। এগুলি ওই পূর্ব তিনটি গুণের অর্থাৎ অকর্মী ও কর্মী লক্ষণের সামঞ্জস্য। এই রূপে পুরো সৃষ্ট জগতে পশু, উদ্ভিদ, মানুষ সকলের মধ্যে আমরা এই বিভিন্ন গুণ বা শক্তির প্রকাশ দেখতে পাই। এই তিনটি গুণ বা উপাদানই বিশেষভাবে কর্মযোগের আলোচনার বিষয়। এদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখিয়ে কর্মযোগ আমাদেরকে ভালোভাবে কর্ম করতে সাহায্য করে। মানব সমাজ একটি ক্রমিক বন্ধন এর সংগঠন। এতে অন্তর্গত সকলেই যেন এক এক শ্রেণীতে ও বিভিন্ন